চলছে সড়কের পাশে তালগাছের চারা রোপণ। কেউ কোদাল দিয়ে খুঁড়ছেন গর্ত, কেউ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গাছের চারা। এরপর হাতে খোঁড়া গর্তে চারা রোপণ করছেন পুলিশ সদস্যরা। রোপণ শেষে হাত দিয়ে ভালো করে মাটি নামিয়ে দেওয়া হচ্ছে গর্তে। তাল গাছের চারা রোপণ দেখে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রাও। তাল গাছ হলে আমাদের একটা সুযোগ সুবিধা আছে, সামায় মানুষ বসবে, তারপর বজ্রপাত হলেও গাছের গোড়ায় দাঁড়ালো একটা সাহায্য পানি পড়বে না, গায়ে বিভিন্ন রকম সহযোগিতা আছে। ডাক মারবে, ওই যে সেনকাটা ডাক মেরেছে তাল গাছে পড়েছে, তাই মানুষের ক্ষতি হয়নি। তাল গাছে ধরে না, এমন একটা জিনিস তাল গাছ। আর সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, খুব ভালো জিনিস। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে নিরাপদ আশ্রয়ের অভাবে ফসলের ক্ষেতে কাজ করার সময় মাঝে মধ্যেই প্রাণ হারাচ্ছেন কৃষকরা। সেই দিক বিবেচনা করে ঝিনাইদহে বজ্রপাতের হাত থেকে কৃষকের প্রাণহানি প্রতিরোধ ও পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হচ্ছে। আরাবপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সদর উপজেলার বড়াই এলাকায় বিস্তৃত মাঠের পাশে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের দুধারে তালগাছের চারা রোপণ করা হয়। আরাবপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে 10 মাইল পর্যন্ত মহাসড়কের দুধারে 200 তালগাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও চারা রোপণ করা হবে। ঝড় বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে অনেক কৃষক বজ্রপাতের কারণে মারা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে এটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কে রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত মাঠ, এখানে যদি আমি কিছু তালের চারা রোপণ করি, কারণ তাল গাছ আছে বজ্রপাত নিরোধক, সেটা এই কৃষক ঝড় বৃষ্টির সময় নিরাপদে গাছতলায় আশ্রয় নিতে পারবে। শুধু কৃষক নয়, আপনারা জানেন পাখি প্রকৃতির বন্ধু, পাখি প্রকৃতির অলঙ্কার। এই তাল গাছে বাবুই পাখি সহ অসংখ্য পাখি নিরাপদে বাসা বাঁধতে পারে। কয়েকদিন আগেও ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলাতে 2 জন কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন। তাই বজ্রপাতের সময় কৃষক যাতে নিরাপদে আশ্রয় পেতে পারে, গাছের নিচে দাঁড়াতে পারে, সেজন্য মাঠের পাশে তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, শুধু এই এলাকাই নয়, প্রত্যেক সড়কের পাশে সরকারিভাবে তালগাছের চারা রোপণ করা জরুরি। সুরুজ আহমেদ, কালবেলা।